প্রথম কথা হচ্ছে আইএলস করলে কি কি হতে পারে এই বর্তমান প্রেক্ষাপটে আমি একটু একটা একটা করে বলি। যে একটা পরীক্ষা ভাইয়া, এই পরীক্ষাটা আপনারা যে বলেন বা আপনারা যে করছেন বা কিছু করছেন, এটা এত সিরিয়াসলি আমি কেন নিব, বা আমি এখানে কেন, আমি আইটির কোনো কোর্স করি, আমি হয়তোবা ফ্রিল্যান্সিং এর কিছু করি, অথবা আমি কোনো কারিকুলাম মানে অ্যাক্টিভিটি হাই অ্যান্ড ওয়ার্ক টাইপের কিছু শিখি, ডিপ্লোমা টাইপের কিছু করি, সেগুলো তো আমাকে আরো 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 আলটিমেটলি এই জায়গাটাতে আমাকে ইমপ্রুভ করবে। সো আমি কেন আইএলসটা করবো? ফার্স্ট অফ অল, আইএলস যদি করতে পারি আমার দেশের বিভিন্ন দেশের দরজা খুলবে, রাইট? একটা দরজা তো খুলবে বিভিন্ন দেশে, তো আমার হাতে তখন বার্গেনিং পাওয়ার থাকবে। বার্গেনিং পাওয়ারটা কি? দামাদামি করা। দামাদামিটা কি ভাই? এটার দাম কত আছে, এটা দিব, তুমি দিবা আমারে নাকি দিবা না, ব্যাপার একটা জিনিস। কিরকম বার্গেনিং পাওয়ার থাকবে ভাই? বার্গেনিং পাওয়ারটা থাকবে হচ্ছে, যদি আমার কাছে 7 থাকে তখন আমি ডিসাইড করতে পারবো, আচ্ছা আমি এই দেশে কি যাবো, এই দেশে তো ল্যাঙ্গুয়েজ শিখতে হবে পরে, এটাকে আমি নিতে পারবো। গেল পয়েন্ট 1। আমার বয়স তখন 35 আপ, আমার কি ওই সময় আছে আমি যে ওইখানে সেটেল হয়ে 5 বছর পরে ল্যাঙ্গুয়েজ শিখবো? এটার ধরনের একজনের একটা ডিরেকশন। আমার বয়স যখন 22, আমি কি যায় পারবো? এইটা হলো আর একটা জায়গা। সো প্রথম কথা হচ্ছে, আমার যখন আইএলস এ ভালো স্কোর আসবে, দেন আই উইল হ্যাভ দ্য বার্গেনিং পাওয়ার, যে এখানে টিউশন ফিস কম, এখানে যাবো, ওইখানে বেশি, ওখানে আমি যাবো না। এই হচ্ছে বার্গেনিং এর জায়গা। ওকে, আমার ডোরস খুলবে। যদি আমাদের আল্লাহ না করুক, আমি বলতেছি আর কি, যে আমাদের যেটা ড্রিম আছে যে আমরা দেশের বাইরে যাব, পড়াশোনা করবো, সেই দেশে থাকবো, লাইফস্টাইলের সাথে একটু ব্লেন্ড করবো, নতুন নতুন অনেক কিছু শিখবো, সেখানে পরিবেশটাকে উপভোগ করবো, যদি চাই সেটেলড হবো, যদি না চাই দেশে ব্যাক করে দেশের জন্য কিছু করবো, যে ড্রিমটা যার আছে, এই ড্রিমটা যদি কোনো মতে কলাপস করে ফর এনি ইস্যু দ্যাট, আমার প্রিভিয়াস কোন একটা অ্যাক্টিভিটির জন্য যে আমি পারলামই না হয়তোবা কোনোটা কিছুর জন্য, 80 সেকেন্ড লেয়ারে আমি এখন অনেক জব দেখাতে পারি, এবং আমি স্ক্রিনশট তুলে রাখতেছি, যেখানে এখন আইএলস এর সার্টিফিকেট চাওয়া হয় টু প্রুভ ইউর ইংলিশ প্রফিসিয়েন্সি। তুমি যে ইংলিশে কথা বলতে পারো, তুমি যে লিখতে পারো, অ্যানালিটিক্যাল জিনিসগুলো আনতে পারো, তুমি যে রিড করে কম্প্রিহেন্সিবিলিটি তোমার ভালো আছে, তুমি যে লিসনিং করে বুঝতে পারছো, অনেক জব। সেটা হতে পারে ইংলিশ মিডিয়াম স্কুল, সেটা হতে পারে অন্য স্কুল, সেটা হতে পারে তোমার যে কোনো তোমার ওয়ার্ক প্লেস, সেটা হতে পারে যে কোনো কিছুই। কারণ কি? The world is getting globalized. Now you can call it a global village. So এই জায়গাটা ultimately what we can do. If you want to explore yourself, if you want to show your qualities right before others, then you need to speak. You need to communicate with people. So in your workplace, in presenting something, garments industries, wherever you're going, wherever you're doing, even if it's in service industries, doesn't matter. You need to speak, you need to listen, you need to read, you need to go through a lot of things. And that is why IELTS is required nowadays. যদি সেকেন্ডটাও না হয়, ভাইয়া পারলাম না, থার্ড কি? Well, let's create an identity. ভাইয়া, how to do this? Go for freelancing. ফ্রিল্যান্সিং ব্যাপারটা কি? ফ্রিল্যান্সিং একটা ওয়ার্ড, পৃথিবীতে সবাই কোনো না কোনো ভাবে ফ্রিল্যান্সিং করে আসছে বা করতেছেও এখন। ফ্রিল্যান্সিং এর জায়গাগুলো, সেটা তুমি যে সেক্টর থেকে এন্ট্রি করো, হোয়াট এভার ইউ আর বেস্ট অ্যাট, ডাজন্ট ম্যাটার, মানে ইউ ক্যান গো উইথ দিস। ইংলিশের জায়গাগুলো, এইগুলো কোনো জায়গায় এখানে মার যায় না, বিকজ তোমাকে দেশের বাইরে মানুষের সাথে ডিল করতে হচ্ছে, এবং এভরি ডে ইটস গেটিং বিগার লাইক দ্য গ্যালাক্সি। এটা এক্সটেন্ড হচ্ছে। সো এই মার্কেটগুলো এক্সটেন্ড হচ্ছে। সো এইটা হলো আর একটা জায়গা। ভাইয়া এইটাও যদি না পারে আইএলস এর ক্ষেত্রে, if you get like 7 or 7 up, you can at least teach students, like তুমি 3-4 জন স্টুডেন্টসকে তো পড়াতে পারবা, যে তুমি কিভাবে 7টা পেলা, তাদেরকে তুমি তো টিউশন দিতে পারবা। সেখানেও যদি তুমি কিছু টাকা করে চার্জ করো, ফর এক্সাম্পল, ইফ ইউ গেট লাইক গুড স্কোর এন্ড ইফ ইউ স্টার্ট, বিকজ এখন দেখবা যে, মানে আমি খারাপ ভাবে বলতেছি না, বাট ইট ইজ হোয়াট ইট ইজ, মানে ব্যাঙের ছাতার মতো সব জায়গায় দেখবে এখন আইএলস, মানে এভরিডে যে আজকেরও পরীক্ষা দিচ্ছে, সেও যায় কালকের আইএলস করাচ্ছে, এবং হি অর শি ইজ গেটিং 2 or 3 স্টুডেন্টস অ্যাজ ওয়েল। আমি ভালো বা খারাপের জাজমেন্টের দিকে যাচ্ছি না, বাট দ্যাটস দ্য ফ্যাক্ট। আমি জাস্ট একটা পয়েন্টই মেক করতে চাচ্ছি, যে ভাই এটা করে কি পাবো? আমার তো এই সমস্যা, ওই সমস্যা, এটা করে কি পাবো? এই জন্য আমি বলতেছি যে এইটার কোনো মাইন্ড নাই। তোমার যদি একটা ভালো স্কোর হয়, এটার কোনো মাইন্ড নাই, এটা ফাও যাবে না। তোমাকে 3 থেকে 4টা জিনিস বললাম না, আরো বহু জায়গা আমি অ্যাড করতে পারি, যেগুলো একটু সুপারফিশিয়াল, একটু বাই প্রোডাক্ট হিসেবে কাজ করবে, তবে অ্যাজ এ হোল এটা গ্রোথ দিবে।